ডাঁটা আলু দিয়ে ছোট চিংড়ি মাছের তরকারি। এটা খেতে কিন্তু ভীষণ মজার। এটা কিন্তু ছোট বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, বাট ছোট চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজার। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তাহলে বিয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি, তারপর বেশ খানিক পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি সুন্দর করে হালকাভাবে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটাকে আমি সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একেবারে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছগুলি ছিল সেগুলি ভালো করে ক্লিন করে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি কিন্তু চিংড়ি মাছগুলিকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেবো, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর এখানে কিন্তু যেহেতু আমি চিংড়ি মাছ রান্না করছি, তো আদা রসুনটা কিন্তু আমি স্কিপ করছি। আর বাদ বাকি যে রেগুলারলি যে মশলাগুলি থাকে সেগুলি কিন্তু এখানে অ্যাড করব। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দিব ওই যে কেটে রাখা আলু আর ডাঁটাটা, সেগুলি সুন্দর করে দিয়ে এখন আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। কষানো হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে দেখো বলকটা চলে এসেছে। একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। তো যাই হোক, সুন্দর করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর দেখো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে না আর কি। নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর কিন্তু আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, একদম ভুনা ভুনা হয়েছে। তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিব, যেহেতু আমাদের সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, হালকা ঝোল রাখবো তার জন্য। প্রায় 19% মতো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। আর 5 মিনিট আমি এভাবে রান্না করে নিব, আর একটু ঝোলটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু ভালো লাগবে। একটু সময় নিয়ে করলে কিন্তু হয়ে যাবে। দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ঝোলটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। একটা প্লেটে আমি দেখো পরিবেশন করে নিচ্ছি। দেখতেই দেখো পরিবেশন করার পর এই তো আমার তরকারি ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে না। গরম গরম ভাত কিন্তু এক প্লেট এক নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ মজার একটা তরকারি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।